সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু সেই জায়গায় পঞ্চায়েত সমিতির সভাপতি নেই। এমনই আজব কাণ্ড মালদার কালিয়াচকের 1 নম্বর পঞ্চায়েত সমিতির। বিরোধীরা শাসক দলকে দুষছে, কিন্তু রাজনীতিকে যদি দূরে সরিয়েও রাখি, এলাকার উন্নয়ন তো থমকে। মালদার কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতি 1 বছর ধরে সভাপতি নেই। পঞ্চায়েত সমিতিতে আসন 42, তৃণমূলের দখলে 25, কংগ্রেসের দখলে 16টি আসন, একটি আসন মিমের দখলে। পরপর দুবার সভাপতি গঠনের দিন স্থির হয়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দুবারই বাতিল করে দেওয়া হয়। বিরোধী কংগ্রেসের দাবি, তৃণমূলের ওজনদার নেতা নেত্রীর মদতে সভাপতি গঠনের প্রক্রিয়া বারবার করে স্থগিত হয়ে যাচ্ছে, আর এর জেরে উন্নয়ন থমকে। কোনো টেন্ডারে কোনো কাজ হচ্ছে না, যদিও টেন্ডার হচ্ছে আনলিগাল ভাবে করে দিচ্ছে। কোন রকম ভাবে আমরা সেই জায়গায় বলতে পারছি না। সবকিছুতে আমাদেরকে বঞ্চিত রেখেছে। এক, দ্বিতীয় নাম্বার, কোনো লোক ওখান থেকে কোনো কাজ ঠিকভাবে করতে পারছে না। উন্নয়ন কি আটকে? উন্নয়ন সম্পূর্ণরূপে উন্নয়ন আটকে আছে। কংগ্রেসের দাবিকে কার্যত সমর্থন করে কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূলের সারিউল ইসলাম জানান, কালিয়াচকের আইন শৃঙ্খলার পরিস্থিতির কোনো অবনতি নেই, তবে কেন এমন বিজ্ঞপ্তি তা বোধগম্য হচ্ছে না। কালিয়াচকের ল অ্যান্ড অর্ডার বলে, মানে কালিয়াচক ল অ্যান্ড অর্ডার একবারে পিসফুল হয়ে আছে। বাইরে থেকে যদি কেউ করে ষড়যন্ত্র করে, সেটাই কিন্তু আমরা বরদাস্ত করব না। বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল। বর্তমানে সহকারী সভাপতি আলিউল শেখ পঞ্চায়েত সমিতি পরিচালনা করছেন। তৃণমূল সূত্রে খবর, সভাপতি নিয়ে তৃণমূলের অন্দরে উঠে আসে 2টি নাম। এর মধ্যে মজমপুরের এক সদস্য রয়েছেন। তাকে সভাপতি করতে তৎপর জেলার এক প্রভাবশালী নেত্রী, কিন্তু সেই নামে আবার আপত্তি ব্লক নেতৃত্বের। সভাপতি নির্বাচন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। হাইকোর্ট 29শে মে সভাপতি নির্বাচনের নির্দেশ দেয়। তবে ওই দিন সকালে আচমকা সভাপতি নির্বাচন স্থগিত করা হয়েছে বলে নির্দেশিকা জারি করে প্রশাসন। তাতে উল্লেখ করা হয়, সম্প্রতি কালিয়াচকের মজমপুরে খুন হয়েছে। এছাড়া মোথাবাড়ি রতুয়াকাণ্ডের পরে পর্যাপ্ত পুলিশ নেই, তাই আপাতত সভাপতি নির্বাচন স্থগিত। বিষয়টি নিয়ে তোপ দেখেছে বিজেপি। সেক্ষেত্রে কেন্দ্রীয় সহায়তা নেওয়া উচিত এবং তার মাধ্যমে এখানে এই বোর্ডটা গঠন করে সাধারণ মানুষ তার পরিষেবা থেকে কেন বঞ্চিত থাকে? সাধারণ মানুষ তার পরিষেবা থেকে বঞ্চিত থাকা উচিত নয়। সত্যি কি কালিয়াচকের পরিস্থিতি খারাপ? আমি বললাম তো, এটা আমি কমেন্ট করবো না। যা বলবে পুলিশ সুপার বলবেন বা জেলার সমর্থক বলবেন। রঞ্জয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।